হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার কি করব দেখে নিন। তো আমি 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে চচ্চড়ি মতো। তো দেখতে পাচ্ছেন ডিম, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ, ধনেপাতা, আলু কুচি আর টমেটো রাখা আছে। তো তেলটা গরম হচ্ছে, এর মধ্যে আমাদের ডিমগুলো এবার আমলেট করে নিতে হবে, যেমন আমরা আমলেট করি। তো ডিমটা আমলেট করার পরে এবার আমাদের দেখতে পাচ্ছি ডিম আমলেট হয়ে গেছে। যেই তেলে আমরা ডিম আমলেট করেছি সেই তেলের মধ্যেই আমরা পেঁয়াজগুলো ভেজে নেব। কম টাইমে কীভাবে সুস্বাদু খাবার বানানো যায় সেটাই আমি চেষ্টা করি আপনাদের দেখানোর। এটাও কিন্তু খুব কম টাইমে করতে পারবেন আপনারা। তো এবার পেঁয়াজটা ভাজার পরে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো পেঁয়াজের সাথে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তো এবার দেখতে পাচ্ছেন আলুগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমাদের হলুদ দিয়ে দিতে হবে কালারের জন্য, আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, যার যে পরিমাণ সেই হিসাবে। তো এবার আমাদের ধনের গুঁড়ি দিয়ে দিতে হবে। আমি টমেটো দিয়ে দিয়েছি আগেই, সেই সিনটা আমি দেখাতে পারিনি। এবার ভালো করে মাখিয়ে তারপরে আমাদের কষানোর পরে জলটা দিয়ে দিতে হবে, যে যেই হিসাবে জলটা দেয়। তো এটা এবার সিদ্ধ হতে দিতে হবে একটুখানি আমাদের। সিদ্ধ হওয়ার পরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভালোই আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আমাদের একটুখানি খুন্তিতে একটু কেটে দিতে হবে, যাতে ঘেটে যায়। এর মধ্যে এবার ডিম আমলেটগুলো আমাদের দিয়ে দিতে হবে, আমরা যে ডিম আমলেটগুলো করে রেখেছিলাম। ব্যাস, আমাদের কিন্তু গাইস রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এবার জাস্ট একটুখানি তরকারিটা আমাদের হতে দিতে হবে ডিম আমলেটের সঙ্গে। এর মধ্যে এবার আমাদের যে ধনেপাতা কুচি ছিল সেগুলো দিয়ে ব্যাস একটু হলেই নামিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল। আপনারা প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন ভালো লাগলে গাইস। বাই বাই।